গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের মৌসুনী আইল্যান্ডের দ্বিতীয় দিন। আজকে আমরা বেরিয়ে যাব, জাস্ট জলখাবারটা খাবো, খেয়েই বেরিয়ে যাব। সব দিকই ঠেকাতে হচ্ছে, সময় আমাদের অল্প, ওই জন্য একদিন করে দেখি কোথায় কোথায় গিয়ে আমরা থাকতে পারি। আরেকবার চারিদিকের ভিউটা দেখে নাও। আমার 3 ছেলে মেয়ে আর আমার বোনের বর, ওরা যেন উঠতেই চাইছে না। আসলে কি বলো তো, আমার বোনের বরটা একদম এখনও সেই বাচ্চাই রয়ে গেছে। ছেলে মেয়ে যেটা বলবে ও সেইটাই করেই যাবে ওদের সঙ্গে। এবার আমার বোন বলছে, কী গো আসো। আমি ডাকছি ওদের, আয় চল, খেয়ে তো আবার বেরোতে হবে, নাহলে এখানেই থেকে যা। ওরা সব দিকের আনন্দ নেবে, অথচ আবার সমুদ্রের আনন্দও ছাড়তে পারছে না। কিন্তু জায়গাটা এত সুন্দর ছিল, উঠে আসতে ইচ্ছে করছিল না। বাচ্চাদের কি বকবো, আমরা বুড়োরাই তো দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম, ফটো তুললাম। কিন্তু আমার বুড়ো কিন্তু জায়গা থেকে নড়েনি। বুড়ো যেখানে বসেছিল সেখানেই বসেছিল। আমরা এই ফটো তুললাম, ও দেখি দূর থেকে দেখছিল। সমুদ্রের সৌন্দর্যটা শুধু তোমরা একবার দেখো, ঢেউয়ের শব্দগুলো শোনো, কত সুন্দর লাগছে, কত দূর থেকে আওয়াজটা ভেসে আসছে। এবার আমি ডেকেই যাচ্ছি, চল রে জলখাবার খাবি। তা আলটিমেটলি ওদের ধরে আনতে পেরেছি। আমরা জলখাবারে বসে গেছি। জলখাবারে দিয়েছিল লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি। কথা বলে না। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে 12:30। কম্বিনেশন চিপস দিয়ে চকলেট দিয়ে। এখন আমরা আছি বকখালিতে। এই যে চকলেট দিয়ে চিপস দিয়ে বকখালিতে আছি। সকালবেলা এসেছি মৌসুনী আইল্যান্ড থেকে, একদিনের জন্য মৌসুনী আইল্যান্ডে স্টে করেছিলাম। ওখানকার সৌন্দর্য উপভোগ করে বকখালিতে এসেছি। বকখালির খানিকটা সৌন্দর্য উপভোগ করবো, দিয়ে আগামীকাল যাবো। আগামীকাল তো হলি, আগামীকাল ফিরবো। দাঁড়াও, চারপাশের হোটেলের ঘরটা দেখাচ্ছি। এই যে বিউটিশিয়ান তুলু হয়েছে, এখন আমার মেয়ের চুল দেখো বেঁধে দিচ্ছে। এই যে ফোন দেখছে। আর আমার বোন আর আমার ছেলে গেছে বাইরে, একটু দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। এই যে আমরা একটাই রুম নিয়েছি, এখানে রুমই পাওয়া যাচ্ছিল না বাবা। এটা হচ্ছে সিজনের সময়, কাল হোলি, এমন ভিড়। 3-4টের বেশি হোটেল রুম ঘুরে তারপরে হোটেল ঘুরে আমরা এটাকে সিলেক্ট করেছি। হয়ে গেছে, চিপস খেয়ে যায়, চিপস নিয়ে যাবাবি করতে যাচ্ছি। কি রোদ বাইরে বাবা, ভালো লাগছে। ভুল বলে ফেলেছিল, ওরা এখন হাসছে দেখো। ভুল হতেই পারে বলে, এদের কাছে ভুল হলে আমি পড়াশোনা জানি না। আরে লাঞ্চ বলতে গিয়ে ডিনার বলে ফেলেছে, এটা কি খুব বেশি অন্যায় কাজ করে ফেলেছি বলো? হাসাহাসি করছে এই জন্য ওরা। এবার আমরা চলে এসেছি বকখালি। কি বলো তো, সব জায়গার আনন্দ নেব তো, ওই জন্যই একদিনের করে ট্যুর করেছি। এখানে আমরা এখন হোটেল খুঁজে বেড়াচ্ছিলাম, হোটেলও পেয়ে গেছি। আর এবার দুপুরবেলায় লাঞ্চের টাইম, লাঞ্চ করতে বসে পড়েছি। মনে হচ্ছে বাবা কত শান্তি, এসির মধ্যে বসে খাচ্ছি তো। আর রোদে এত গরম পড়েছিল, লাইন দিয়ে খাওয়ার মতো অবস্থা। সে বিয়ে বাড়িতে যেমনি ঘাড়ের ওপরে দাঁড়িয়ে খায়, ওরকম ধারা অবস্থা। এবার বিকেলবেলা আমরা একটু বেরিয়ে পড়েছি। বেরিয়ে মাছ, কাঁকড়া, যত রকম সামুদ্রিক মাছ আছে ওইগুলো দেখলাম, দরদামও করলাম। এই দেখো কাঁকড়াগুলো ইচ্ছা ছিল আনার, কিন্তু খুব গরম পড়েছে তো, যদি নষ্ট হয়ে যায় ওই জন্য আর ভরসা করতে পারলাম না। অনেক রকম সামুদ্রিক মাছ, যেগুলো নাম জানি না, সেগুলো আমাদের এখানে আসে না। যেগুলো আসে সেগুলোর নাম তো অবভিয়াসলি জানি, ওই জন্য জিজ্ঞাসা করে শুনছিলাম কোন মাছকে কি বলে। কিন্তু মনে হচ্ছিলো যেন ওই গলদা চিংড়ি, বাগদা চিংড়ি এগুলো আনি। ওই একটাই বললাম যে যদি পচে যায়। বাড়ি আস্তে আস্তে মোটামুটি তো আমাদের 7-8 ঘন্টার জার্নি, আর যা গরম, ওই জন্য আর আনলাম না। এটা হচ্ছে সমুদ্রের তীরের, এই দেখো সমুদ্রের বিচে বসেছিলাম বকখালির। তা কাঁকড়া, মাছ ভাজা বিভিন্ন ভেজে দিচ্ছিল। খাওয়ার কিন্তু ইচ্ছা ভালোই হচ্ছিল, মিথ্যে কথা বলবো না। আমার হাজব্যান্ডের কাঁকড়া খাওয়ার ইচ্ছা হচ্ছিল, ও বলল খাবে। তারপরে একটা তো ভয় লাগলো। এই গত বছর কি তার আগের বছরে খবরে শুনেছিলাম কাঁকড়া খেয়ে ওই দীঘায় গিয়ে একটা মেয়ে মারা গেছে, ওই ভয়ে আমরা আর কেউ এগোলাম না। এইবার এই দেখো এখানে সব মাছ ছাড়াচ্ছে, সেগুলো খুঁটে খুঁটে দেখছি যে বাবা, পার্শে মাছ ছিল, গলদা চিংড়ি ছিল, তোপসে ছিল, যে যেমন বলছে সেরকম ছাড়িয়ে ধুয়ে ভেজে বা রান্না করে দিচ্ছে, আর বসে সব খাচ্ছে। আমরা ওই ভয়টা যেহেতু কাজ করেছে বলে আমরা আর খেলাম না। চারিদিকে শুধু বিভিন্ন জায়গায় মাছ ভাজা হচ্ছে, গন্ধটাও বেশ ভালো লাগছে, কিন্তু জিভটাকে সংবরণ করে ফেললাম সেই ভয়ে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এত ঠান্ডা লাগছে, সি বিচের ধারে বসে চেয়ার ভাড়া আবার 10 টাকা করে, 1 ঘন্টায় 10 টাকা। তা আমরা 7টা চেয়ার ভাড়া করলাম, 1 ঘন্টার আগেই আমরা পালিয়ে এলাম। আমার ছেলের ঠান্ডা লেগে গেছে, মৌসুনী আইল্যান্ডের হাওয়া খেয়ে পুরো ঠান্ডা লেগে গেছে আমার ছেলের। এবার বাড়ি ফিরছি,
ভাবছিলাম কি একটু ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি খুঁজতে খুঁজতে ঝালমুড়িও পেয়ে গেছিলাম। তা আমরা ঝালমুড়ি আর নিলাম না, ভাবলাম ঝালমুড়ি দিয়ে চপ দিয়ে তো ভালো লাগবে না। এই যে চপের দোকানে চলে এসেছি, কী ভিড় চপের দোকানে, বাপরে বাপ, সব ট্যুরিস্টদেরই ভিড়। আর এখানে একটা মানে বকখালির প্রথম এরকম বেগনি দেখলাম, বিশাল বড় বড় বেগনি, সব থেকে বড়োটা 12 টাকা, মানে কি বলবো, এক হাতের একটু কম বেগনি, খেতে বেশ টেস্ট ছিল বেগনি চপ। আর চপগুলোও বেশ বড় বড় ছিল, চপগুলো 8 টাকা করে ছিল। আমাদের এখানে তো 5 টাকা কি 6 টাকা আলুর চপ, ওখানে আবার 8 টাকা, কিন্তু বড়। আর এখানে এই যে ছোলা সেদ্ধ করে রেখেছে, মটর আলু সেদ্ধ করে রেখেছে, যে যেমন পারো। আমরা ছোলা নিয়েছিলাম, 1 প্যাকেট মুড়ি নিয়েছি, আর চপ আর বেগনি নিয়েছি। সে খেয়ে দিয়ে নড়তে আর পারি না এমন মনে হচ্ছে। আর সাথে চা ছিল না, সরি চা ছিল না, চা মনটা করছিল, ওই মনে করেই খেয়ে নিলাম। আবার কে হোটেলেতে ওপর থেকে নামবে বা চায়ের কথা বলবে, আমরা থাকা আর চা খেতে হবে না। তাই এখানে এত সুন্দর লাগলো, মানে বেগনি বলো চপ বলো, মানে টেস্টটা সাংঘাতিক, দারুণ। আমার হাজব্যান্ড 3 ছেলে মেয়েকে নিয়ে ঘরে চলে গেল, আর আমি, আমার বোনের বর আর আমার বোন দাঁড়িয়ে মানে ভাজিয়ে নিলাম মুড়ি। বাবারে যা ভিড়, খাওয়ার আনন্দটাই চলে যাচ্ছিলো, কিন্তু প্রচুর খিদে পেয়েছিল, ওই জন্য ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলাম। তার ছেলেটা বলছিল, বৌদি আপনারা বসেন, ঠিক আপনাদের আমি ভেজে দেব। হোটেলের রুমে চলে এসেছি, এই যে প্যাকেটে মুড়ি, আর আমরা ঠোঙা নিয়ে এসেছিলাম 4টে ঠোঙা, যার যার মতো ভাগাভাগি করছি। এই দেখো বিছানার মধ্যেও মুড়ি পড়ছে। আর এগুলো আমাদের কিন্তু যেখানেই যাই না কেন, আমরা সব গায়ে দেওয়ার চাদর, পাতার চাদর নিয়েই যাই। আমার বোনও নিয়েছে, আমিও নিয়েছি, নিয়ে বিছানার মধ্যেই খাওয়া হচ্ছে। এখানে যেখানে খাচ্ছি সেখানেই শুচ্ছি, এটা কোনো ব্যাপার না, বেড়াতে গেলে এরকম করেই থাকতে হয়। এত খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। এবার এখানে চলে এসেছি, এটা হচ্ছে তোমার হেনরি আইল্যান্ড বলে, হেনরি আইল্যান্ডে চলে এসেছি, দেখো। আর এখানে না সবাই কি করে বলো তো, ওই চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, এই মাছের সরু সুতোর মতো ডিমগুলো সব আলাদা করছে করে, বিভিন্ন মাছের ভেড়ি আছে যেখানে যেখানে, সেখানে সব তাদের কাছে বিক্রি করে। এখানে এরকম দীঘায় এরকম দেখিনি, তবে এখানেই দেখলাম। এবার এখানে চলে এসেছি ফেজার সাহেবের, এই ফেজারগঞ্জ, যেটা ফেজার সাহেবের বাংলো, একদম মানে ধ্বংসের মুখে, না মানে ধ্বংস হয়ে গেছে, লেখাই আছে বাড়ির সামনে কেউ আসবেন না, যখন তখন ভেঙে পড়তে পারে। আজকে তাহলে